হাজার হাজার জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের পদচারণায় মুখর আমরা দেখতে পাচ্ছি রাজধানীর রাজপথ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে যুব ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেখানে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া এই যে যুব ম্যারাথন, এটি শাহবাগ হয়ে, কাঁটাবন হয়ে, তারপরে এলিফ্যান্ট রোড হয়ে, একেবারে সায়েন্স ল্যাব হয়ে এই যুব ম্যারাথন যেটি রয়েছে, যেখানে উপস্থিত আছেন জামায়াতে আমির। এই যুব ম্যারাথনটি ইতিমধ্যে আসলে রওনা হয়েছে মানিক মিয়া বিভিন্ন অভিমুখে, যেখানে তারা আসলে ম্যারাথন নিয়ে আসলে রওনা করছেন, যেমনটি আপনারা দেখছেন রাজধানীর শাহবাগ থেকে। দর্শক জানিয়ে রাখতে চাই, মূলত 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আজকের এই ম্যারাথন, যেটির নাম দেওয়া হচ্ছে যুব ম্যারাথন। এই যুব ম্যারাথনটি আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা উপস্থিত আছেন। হাজার হাজার জনতার পদচারণায় মুখর আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর রাজপথ। সকলের মাথায় লাল সবুজ ক্যাপ রয়েছে, সেই ক্যাপ পরে আসলে তারা ম্যারাথনে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে শুরু হওয়া এই যে যুব ম্যারাথন, সেটি ইতিমধ্যে আসলে শুরু হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন কয়েক হাজার নেতাকর্মী জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের তারা মূলত ম্যারাথনে অংশগ্রহণ করছে। দর্শক দেখতেই পাচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে পুরো এলাকা মুখরিত। মূলত জামায়াতে ইসলামীর উদ্যোগে আজকের এই যুব ম্যারাথনের আয়োজন করা হয়েছে, যেখানে জামায়াতে ইসলামী মূলত 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসকে ঘিরে মূলত তাদের আজকের এই আয়োজন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল 7টা থেকে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে, সেখানে গণজমায়েতে অংশগ্রহণ করে। তারপরে আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতে ইসলামীর যারা নেতৃবৃন্দরা তারা এখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দরা তারা অংশগ্রহণ করেন, যেখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দর্শক দেখতেই পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তিনি গাড়িতে চড়েছেন, এবং তার পিছনে আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার নেতাকর্মী তারা আসলে রয়েছেন, এবং তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে পুরো এলাকা আসলে মুখরিত। আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে আসলে তারা রওনা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়, যেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা বক্তব্য রাখে, এবং সেই বক্তব্যের পরে আসলে রওনা হয় রাজধানীর শাহবাগ থেকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মূলত তারা রওনা হয়েছে, শাহবাগ থেকে তারা রাজধানীর কাঁটাবন এলিফ্যান্ট রোড হয়ে তারা সায়েন্স ল্যাব হয়ে তারা আসলে রওনা করেছেন একেবারে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, যেমনটি আপনারা দেখছেন। দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে লোকারণ্য হয়ে পড়েছে জামায়াতে ইসলামীর এই যে যুব ম্যারাথন, যে সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারপরে আমরা দেখছি জামায়াতে ইসলামীর নায়েব আমির সহ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা। একেবারে দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে জামায়াতের এই যে যুব ম্যারাথনটি। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। এখানে যে সকল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত আছেন তাদের সকলের মাথায় লাল সবুজ অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকার আদলে তৈরি করা যে ক্যাপ, সেই ক্যাপ পরিহিত অবস্থায় তারা আসলে রওনা করেছেন একটি যুব ম্যারাথন। যে ম্যারাথনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের আমির সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন, সেটি আপনারা লক্ষ্য করছেন। আজকে সকাল 7টা নাগাদ জামায়াতের আমির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দরা তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা রওনা করেছেন, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যেই তারা রাজধানীর কাঁটাবন যে সড়কটি রয়েছে সেই সড়কে প্রবেশ করছেন। কাঁটাবন সড়ক থেকে তারা এখান থেকে আসলে রওনা করে তারা ইতিমধ্যে আসলে যাবেন রাজধানীর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, পাশাপাশি জামায়াতে ইসলামীর অন্যান্য যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এখানে উপস্থিত আছেন, এবং তাদের উপস্থিতিতে মূলত এই যে
জামায়াতের যুব ম্যারাথন সেটি আসলে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আপনারা দেখেছেন রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি আসলে চলে গিয়েছেন, তবে নেতাকর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে রওনা করেছেন। রাজধানীর সায়েন্স ল্যাব কাটাবন হয়ে একেবারে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাবে তাদের এই যে যুব ম্যারাথন, সেটি আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে জামায়াত ইসলামীর যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন শুধুমাত্র লাল সবুজ পতাকার আধুনে তৈরি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দদের যে ক্যাপ রয়েছে সেই ক্যাপটি মূলত দেখা যাচ্ছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত পুরো এই যে রাজপথ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। লাল সবুজ পতাকার আদলে তৈরি জামায়াত ইসলামী নেতৃবৃন্দদের মাথায় রয়েছে লাল সবুজ ক্যাপ, তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা। তারা ইতিমধ্যে আসলে রওনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে শুধুমাত্র লাল সবুজের পতাকা দেখা যাচ্ছে, যেখানে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা আসলে উপস্থিত আছেন। মূলত আজকে বিজয় দিবস উপলক্ষে তাদের এই যুব ম্যারাথনের আয়োজন করা হয়েছে। তারপরে একটি যুব সমাবেশের আয়োজন রয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনসমুদ্র যেটি রয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি একেবারে কাটাবন সড়ক থেকে রাজধানীর সায়েন্স ল্যাব অভিমুখের এলিফ্যান্ট রোড হয়ে যে সড়কটি রয়েছে সেই সড়ক পর্যন্ত। দর্শক দেখতেই পাচ্ছেন জামায়াত ইসলামীর যে যুব ম্যারাথন, এখানে ইতিমধ্যেই সামনের সারিতে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পেছনে জামায়াত ইসলামীর প্রায় কয়েক হাজার নেতাকর্মী তাদের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর নেতৃবৃন্দরা ইতিমধ্যেই এই যে যুব ম্যারাথন এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। কয়েক হাজার নেতাকর্মী জামায়াত ইসলামী তারা উপস্থিত রয়েছেন। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দরা তারা ছিলেন। আমরা দেখছি জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনিও কিন্তু উপস্থিত ছিলেন, তবে তিনি রাজধানীর কাটাবন যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে আসলে তিনি চলে যান। ব্যতিক্রম ধর্মে একটি আয়োজন করেছে জামায়াত ইসলামী। যে আয়োজনে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ পাশাপাশি কেন্দ্র নেতৃবৃন্দরা তারাও উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে এই যে যুব ম্যারাথন সেই যুব ম্যারাথনটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। কয়েক হাজার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকায় মুখরিত। তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা বক্তব্য প্রদান করেন। সেই বক্তব্য শেষে তারা রওনা হয়েছেন সকাল 7টা নাগাদ এবং তারা ইতিমধ্যে আসলে এসে অবস্থান করছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়, যেখান থেকে তারা রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে সেখানে তারা যাবেন। সেখানে গিয়ে এই যে তাদের র্যালিটি সেই র্যালিটি সমাপ্ত করবেন।
যেহেতু এটি একটি ম্যারাথন, সেই ম্যারাথন এর কারণে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ম্যারাথনের মতো করে একটি ব্যানার তৈরি করা হচ্ছে, যে ব্যানারটি হাতে নিয়ে জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে সশরীরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তবে তিনি রাজধানীর কাঁটাবন থেকে চলে যান। তারপরে তিনি কাঁটাবন থেকে সরে যাওয়ার পরে নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেন যেন তারা একেবারে দলীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তারা সায়েন্স ল্যাব থেকে তারা যেন রওনা করেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখনও তারা আসলে চলছে। শুধুমাত্র লাল সবুজ পতাকার আধুনিক তৈরি যে ক্যাবগুলো রয়েছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দদের, সেই ক্যাবগুলো লক্ষ্য করছেন আপনারা। দর্শক দেখানোর চেষ্টা করছে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় যে যুব ম্যারাথনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী, সেই যুব ম্যারাথনটি ইতিমধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবে এসে পৌঁছে গিয়েছেন, যেখান থেকে তারা রওনা করবেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে, যেখানে গিয়ে তারা আসলে সমাবেশের মাধ্যমে এই যে তাদের আজকের যুব ম্যারাথন, সেই যুব ম্যারাথনটি তারা সমাপ্ত করবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে যুব ম্যারাথন মূলত বিজয় দিবসকে ঘিরে, অর্থাৎ 16 ডিসেম্বর আজকে জানেন বিজয় দিবস। এই বিজয় দিবসকে ঘিরে আমরা দেখছি জামায়াতে ইসলামী তাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করেছে, যেখানে কয়েক হাজার জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী তারা উপস্থিত আছেন। তাদের উপস্থিতি এখানে আমরা দেখছি বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা আল্লাহু আকবার নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত। আজকে এখানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই সমাবেশ, এই যে র্যালিটি, সেই র্যালিটি শুরু হওয়ার আগে তিনি আসলে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মাধ্যমে আসলে উঠে এসেছে শরীফ ওসমান হাদির ওপর হামলার যে ঘটনা, সেই ঘটনা বিস্তারিত তিনি আসলে বর্ণনা করেছেন, এবং কারা বা কেনই হামলা হতে পারে সেটুকু আসলে তিনি কিছুটা ধারণা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কোনো প্রকার অর্থে আসলে যেন ফ্যাসিস্টদের প্রতিরোধ করা হয় সেটি আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত বিগত বেশ আওয়ামী শাসনামলে যত ধরনের ঘটনাগুলো ঘটেছে, আলোচিত যে ঘটনাগুলো, নানান ধরনের খুন, গুম, ধর্ষণ এর মতো যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর তিনি আসলে বিস্তারিত বর্ণনা করেছেন, সেটি আমরা দেখেছি। অর্থাৎ লগি বইটার ঘটনা তিনি বর্ণনা করেছেন। বিগত সময়ের একটি নির্বাচনের সময় একজন নারীকে নোয়াখালী সুবর্ণচর এলাকায় যে দর্শন করা হয়েছে, সেই দর্শনের বিষয়টি আসলে তিনি বর্ণনা করেছেন। এবং আওয়ামী শাসনামলের যত ধরনের আসলে অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে তিনি আসলে সংক্ষিপ্ত সমাবেশ যেখানে হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে তিনি বর্ণনা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামীর এই যে র্যালিটি, সেটি রওনা হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে। ইতিমধ্যে তারা রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এসে পৌঁছে গিয়েছেন, যেখানে জামায়াতে ইসলামীর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা উপস্থিত আছেন। কয়েক হাজার নেতাকর্মীদের পদচারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এই যে রাজপথ, সেটা একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ ভোর থেকে তারা তাদের এই কার্যক্রম শুরু করেন, যেখানে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছিলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা এই যে যুব ম্যারাথন, সেই যুব ম্যারাথনটি নিয়ে ইতিমধ্যে সায়েন্স ল্যাব এলাকায় তারা পৌঁছে গিয়েছেন। যতদূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি শুধু জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে। তারা ইতিমধ্যে সায়েন্স ল্যাব এলাকায় প্রবেশ করছেন। সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি হয়ে আসলে তারা রওনা করছেন মানিক মিয়া এভিনিউ অভিমুখে।
জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পাশাপাশি বিভিন্ন থানার আমির তারা ওখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতি এই যে এলাকায় সেটি আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড় যেটি সেটি আসলে প্রদক্ষিণ করছেন জামায়াতের নেতৃবৃন্দরা। কয়েক হাজার কর্মী তারা এখানে অংশগ্রহণ করছেন আজকের এই যে যুব ম্যারাথন, যে যুব ম্যারাথনটি ইতিমধ্যেই রওনা করেছে রাজধানীর মানিক মিয়া অভিমুখে। মূলত তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাদের এই যুব ম্যারাথনের কার্যক্রম শুরু করেই দর্শক দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামীর যারা নেতাকর্মী রয়েছে তারা এই যে এলাকা সে এলাকাটি প্রদক্ষিণ করছেন। তারা পুরো এলাকা জুড়ে শুধু জামায়াত ইসলামীর কর্মীদেরকে দেখা যাচ্ছে লাল সবুজ পতাকা হাতে, লাল সবুজ পতাকার আধুনে তৈরি তাদের যে ক্যাপ, সেই ক্যাপ পরে আসলে তারা রওনা করেছেন। রাজধানীতে আজকে বৃহৎ এই কর্মসূচিটি দিয়েছে জামায়াতের নেতৃবৃন্দরা। তারা ইতিমধ্যেই আমরা দেখেছি রাজধানীর দায়িত্বে ছাড়া আমরা বড় ব্যানারের পিছনে যাই, বড় ব্যানারের পিছনে যাই এবং ঠিক আছে ব্যানারের থাকা হবে সবাই এখানে। আস্তে আস্তে দর্শক দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামীর এই যে যুব ম্যারাথন সেটি চলছে। তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে রওনা করেছেন তাদের ঐতিহাসিক এই যে যুব ম্যারাথন এটি নিয়ে, এবং তারা ইতিমধ্যে আসলে অংশগ্রহণ করে তারা রাজধানীর শাহবাগ থেকে সায়েন্স ল্যাব কাঁটাবন পার হয়ে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রবেশ করেছে। ধানমন্ডি থেকে তারা রওনা করে চলে যাচ্ছে একেবারে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, যেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকে যে তাদের কার্যক্রম সেটি সমাপ্ত করবেন। অর্থাৎ এই যে বিশাল একটি যুব ম্যারাথনের আয়োজন করেছে জামায়াত ইসলামী, এটি বলতে আজকে রাজধানীতে সবচেয়ে বৃহৎ আকারের একটি কর্মসূচি আমাদের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আস্তে আস্তে গাড়ি আসতে যেতে বলেন। দর্শক দেখতে পাচ্ছেন জনসমুদ্র যেটি রয়েছে এটি ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডি এলাকাতে প্রবেশ করছেন। তারা ধানমন্ডি কলাবাগান থেকে তারা রওনা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউ গিয়ে তাদের এই যে সমাবেশ সেটি আসলে সমাপ্ত করবেন। যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র জনসমুদ্র দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে যখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ছিলেন তিনি কিন্তু এখানে সরাসরি উপস্থিত ছিলেন এবং তিনি নিজেও কিন্তু আসলে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতে মূলত জামায়াতের যে নেতৃবৃন্দরা তারা এখানে অংশগ্রহণ করেছেন সেটি আমরা দেখেছি। গাড়ি আর একটু সরে যেতে বলেন, আর একটু সরো। এই গাড়িটা সরে যেতে বলেন। আরে ভাই গাড়িটা কি জানা দাম অনেক টাকা লাগছে। এই গাড়িটা সরে যেতে বলেন। সরে যেতে বলেন, সরে যেতে বলেন।
জামায়াতের নেতৃবৃন্দের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এই যে রাজপথ সিটি আমরা সেখানে কয়েক হাজার নেতাকর্মী তারা উপস্থিত আছেন। তাদের উপস্থিতি পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখছি সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন, যেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা উপস্থিত ছিলেন। তারা উপস্থিত থেকে সেখানে বক্তব্য প্রদান করেন। ধন্যবাদ। गाड़ी सोलो जान सोलो बेटा स्पीड बढ़ाएगा सोलो देते बोलें ना দর্শক জানিয়ে রাখতে চাই, মূলত বিজয় দিবস উপলক্ষে আজকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে একটি র্যালি নিয়ে, অর্থাৎ একটি ম্যারাথন যেটির নাম দেওয়া হয়েছে যুব ম্যারাথন, সেই যুব ম্যারাথনটি নিয়ে জামায়াতে ইসলামীর যে নেতৃবৃন্দরা তারা রওনা করেছেন রাজধানীর মানিক মিয়া উপনিয়ে। তারা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে রওনা করে সেখানে শাহবাগ, কাঁটাবন, এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাম্প হয়ে রাজধানীর ধানমন্ডির কলাবাগান থেকে শুরু করে তারা ইতিমধ্যে ধানমন্ডি 32 এলাকায় প্রবেশ করছেন। সেখান থেকে তারা যাবে রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে সংসদ ভবন এলাকা, সেখানে গিয়ে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছেন, যেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা আজকে যে তাদের যুব ম্যারাথন সেই যুব ম্যারাথনটি সমাপ্ত করবে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা তারা জনসমুদ্রে পরিণত করেছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর রাজপথে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তুলেছে। আজকে সকাল 7টা নাগাদ তারা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা রওনা করে, যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্র এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই মূলত তারা এই এলাকা থেকে আসলে একটি যুব ম্যারাথন আয়োজন করেছেন, যে যুব ম্যারাথনটি ইতিমধ্যে আসলে রওনা করেছে রাজধানীর মানিক মিয়া অভিনয়ে। দেখার জন্য অনেক সুন্দর এবং ভালো লাগবে। জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী তারা উপস্থিত আছেন এই যে যুব ম্যারাথনটির আয়োজন করা হয়েছে। যে যুব ম্যারাথনে এখানে আমরা দেখেছিলাম জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি উপস্থিত ছিলেন, তবে তিনি রাজধানীর কাঁটাবন অর্থাৎ এলিফ্যান্ট রোড থেকে তিনি চলে যান। তারপরে নেতাকর্মীরা আবারও রওনা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে, যেখানে তারা ইতিমধ্যে আসলে রওনা করেছেন মানিক মিয়া এভিনিউ অভিমুখে। শেষ পর্যন্ত আমাদের আমাদের আশা কষ্ট না পায়, দায়িত্ব পালন করার জন্য যদি কোনো ভাই কষ্ট হয়ে থাকে তাদের করে দিল। এত দূর হইব তো এটা বুঝতে পারে না, তাহলে ওরা অন্য দিকে চলে যেত। না মানে এই বাচ্চাটা এতক্ষণ আরাম, এটা ঠিক। আমি তখন বুঝতেই পারছি যে অনেক লং রাস্তা, অন্যদিকে চলে যেত একটা অটো নিয়ে। সাগর ওয়েট দিছে না লাইব্রেরি, আমি নামবো ভাই, নিচে নামবো, ধরেন নিচে নামিয়ে উঠবেন।
ভালো হয় না কাপে, বুঝছেন? এই সাথী ভাই ঘুম থেকে উঠে কাজে নজরুল আমার 8,000 দেখতেছে। কালকে ছবি দেখতেছি না, এগুলো প্রায় তুমি বাম কবে থেকে? কালকে আমি ছোটবেলা থেকে বাম। আর আমি তো হঠাৎ করে শিবির থেকে বাম হয়ে গেল। এটা কোথা থেকে শুরু করতে? দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা রওনা করেছেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাজধানীর সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ হয়ে তারা ইতিমধ্যে আসলে যাচ্ছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের যে আজকের কার্যক্রম অর্থাৎ যুব ম্যারাথন যেটি ডাক দিয়েছে, যে যুব ম্যারাথনটি তারা সব সংক্ষিপ্ত সমাবেশ করবে এবং যারা নেতৃবৃন্দরা তারা হেঁটে হেঁটে তারা চলে যাচ্ছেন। ইতিমধ্যে তারা রাজধানীর ধানমন্ডি এলাকায় তারা প্রবেশ করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক জানিয়ে রাখতে চাই, মূলত বিজয় দিবসকে ঘিরে জামায়াত ইসলামী তারা আজকে এই যে ম্যারাথন, যেটি যুব ম্যারাথন হিসেবে তারা আজকে রওনা করেছেন, সেই যুব ম্যারাথনটি নিয়ে ইতিমধ্যেই তারা রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে রওনা করেছেন। আমরা দেখছি জামায়াত ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী তারা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুলে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন। তাদের সকলের মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা অর্থাৎ লাল সবুজ পতাকার আথনি তৈরি ক্যাপ রয়েছে। সেই ক্যাপই শুধু যতদূর চোখ যায় দেখা যাচ্ছে। আমরা দেখেছি একেবারে রাজধানীর কলাবাগান অর্থাৎ কলাবাগান অভিমুখে তারা আসলে কলাবাগান পর্যন্ত এসে তারা পৌঁছে গিয়েছেন। কলাবাগান থেকে তারা যাবেন রাজধানীর একেবারে মানিক মিয়া এভিনিউ এলাকায়। সামনের যে সারিটি রয়েছে, এই সামনের সারিতে কয়েক হাজার নেতৃবৃন্দ তারা অবস্থিত আছেন। সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে চলে যাচ্ছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়, সেটি আপনারা লক্ষ্য করছেন। আজ ভোরে জামায়াতের নেতৃবৃন্দরা তারা ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ থেকে তারা এসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারা উপস্থিত হন। সেখান থেকে সকাল 7টা নাগাদ রওনা করে তারা ইতিমধ্যে আমরা দেখছি রাজধানীর সায়েন্স ল্যাব হয়ে ইতিমধ্যে ধানমন্ডি এলাকায় প্রবেশ করেছেন। ধানমন্ডি থেকে তারা যুব ম্যারাথনটি নিয়ে চলে যাবে একেবারে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ফুটপাথ থেকেও মানুষজন আসলে হাত উঁচিয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছেন। কয়েক হাজার নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। বেশ আমরা দেখছি ফুট ওভার ব্রিজ যেটি রয়েছে সেখান থেকেও মানুষজন যারা তারা হাত উঁচিয়ে তাদেরকে সংহতি জানাচ্ছেন। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। মহান বিজয় দিবসে আমরা দেখেছি বিজয় দিবসের প্রথম প্রহরে আজকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করেন জামায়াত ইসলামীর কয়েক হাজার নেতৃবৃন্দ তারা সেখানে অবস্থান নেন এবং তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী, যেখানে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজেও উপস্থিত ছিলেন। তবে সেখানে তিনি উপস্থিত থেকে তিনি আসলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি আওয়ামী শাসন আমলের যত গুম, খুন, নির্যাতন, জুলুমের বিষয়গুলো ছিল, আলোচিত বিষয়গুলো তিনি তুলে ধরেন। সেখান থেকে মুক্তিযুদ্ধের বিষয়, পাশাপাশি 75, 71 সেই বিষয়গুলো আসলে তিনি এখানে তুলে ধরেছেন তার বক্তব্যের মাধ্যমে। তারপরে জামায়াতের নেতৃবৃন্দরা তারা রওনা করেছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যেই রাজধানীর যে কলাবাগান এলাকা রয়েছে সেখানে প্রবেশ করেছে।
আমরা জানতে পেরেছি। এবং মানিক মিয়া এভিনিউতে আসলে জামাত ইসলামের পক্ষ থেকে সেরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এমনটি আমরা লক্ষ্য করেছি। মানিক মিয়া এভিনিউতে স্টেজ করা হয়েছে, সেখানে সমাবেশ পরবর্তী বক্তব্য রাখবেন কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এরপরে তাদের যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি মানিক মিয়া এভিনিউতে গিয়েই শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক দেখানোর চেষ্টা করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া এই যে যুব ম্যারাথন, সেই যুব ম্যারাথনটি ইতিমধ্যে ধানমন্ডি এলাকায় প্রবেশ করেছে। কয়েক হাজার নেতৃবৃন্দ তারা লাল সবুজ পতাকার ধরে তৈরি যে ক্যাপ, সেই ক্যাপ মাথায় দিয়ে তারা রওনা করেছেন। অর্থাৎ একেবারে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশের পতাকা চলন্ত অবস্থায় রয়েছে। সে তারা ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডি এলাকা প্রবেশ করেছেন। ধানমন্ডি এলাকা থেকে তারা ধানমন্ডি এলাকা থেকে তারা যাবেন মানিক মিয়া এভিনিউ গিয়ে আসলে তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করবেন, যে সমাবেশের মাধ্যমে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে তারা আজকের এই যে র্যালি সেটি সমাপ্ত করবেন। দর্শক জানিয়ে রাখতে চাই, আজকে মহান বিজয় দিবস। বিজয়ের এই যে প্রথম প্রহর, এই প্রথম প্রহরে জামায়াত ইসলামী তারা তাদের একটি যুব ম্যারাথনের আয়োজন করে। যে যুব ম্যারাথনটি ইতিমধ্যে আমরা দেখছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে রওনা করে। যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে রওনা করার পরে তাদের যুব ম্যারাথনটি প্রবেশ করছে রাজধানীর ধানমন্ডি এলাকা, ধানমন্ডি 32 এলাকায় তারা প্রবেশ করছেন, যেখানে নিরাপত্তার মাধ্যমে তারা হেঁটে যাচ্ছেন। সামনে শৃঙ্খলা নিয়োজিত জামায়াতের নেতৃবৃন্দরা তারা উপস্থিত আছেন। কয়েক হাজার নেতৃবৃন্দরা তারা উপস্থিতি তারা স্লোগান দিয়ে দিয়ে আসলে তারা এগিয়ে চলছেন। আমরা দেখেছি জামায়াতের যে নেতৃবৃন্দরা তারা সকলে লাল সবুজ পতাকা অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকার আথলে তৈরি যে ক্যাপ, সেটি আসলে পরে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুরো এলাকা মুখরিত করে তুলেছেন। পিছনের সারিতে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। তারা রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকা তারা প্রবেশ করছেন। ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ফটক দিয়ে আসলে তারা প্রবেশ করছেন। সেজন্য আমরা দেখতে পাচ্ছি 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়ির গেটের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে মোতায়েন রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের এই এলাকাটি প্রবেশ করছেন জামায়াতের নেতৃবৃন্দরা। তারা কয়েক হাজার নেতৃবৃন্দরা তারা স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে চলছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়। দর্শক জানিয়ে রাখতে চাই, মূলত বিজয় দিবস উপলক্ষে জামায়াতের উদ্যোগে আজকের এই যুব ম্যারাথনটির আয়োজন করা হয়েছে। যে যুব ম্যারাথনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই মূলত আজকের এই যে কার্যক্রম সেটি শুরু হয়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে যুব ম্যারাথনটি শুরু হওয়ার আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আওয়ামী শাসনামলের বেশ কয়েকটি আলোচিত ঘটনা প্রবাহ আসলে তিনি তুলে ধরেন, যেখানে তিনি আওয়ামী শাসনামলের গুম খুন নির্যাতন সহ নানান ধরনের অপরাধের বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি লগি বৈঠার তাণ্ডব যেটি ছিল, সেই লগি বৈঠার তাণ্ডবের কথা তুলে ধরেন। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে যত ধরনের আলোচিত অপরাধ ছিল সেই ঘটনাগুলো আসলে তিনি তুলে ধরেছেন। আমরা দেখেছিলাম, দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডি 32 অর্থাৎ শুক্রবাদ এলাকা থেকে জামায়াতের যে যুব ম্যারাথনটি এটি ইতিমধ্যে রওনা করেছেন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। তারা শুক্রবাদ মোড় প্রদক্ষিণ করে ইতিমধ্যে তারা চলে যাচ্ছেন মানিক মিয়া এভিনিউ এলাকায়, সেটি আমরা দেখতে পাচ্ছি। ভাই আপনারা সাইড হন, আপনারা সাইড হন। দর্শক দেখানোর চেষ্টা করছি জামায়াতের এই যে র্যালি যুব ম্যারাথন যেটির আয়োজন করা হয়েছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এই যুব ম্যারাথনটি আমরা দেখছি একেবারে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা বের হয়েছে। তারা রাজধানীর কাটাবন, সায়েন্স ল্যাব, শাহবাগ থেকে ধানমন্ডি কলাবাগান এলাকা তারা প্রবেশ করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত আজকের যে যুব ম্যারাথনটির আয়োজন করেছে, যুব ম্যারাথনটি মূলত আয়োজন করা হয়েছে বিজয় দিবস অর্থাৎ 16 ডিসেম্বর উপলক্ষে। 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জামায়াতের নেতৃবৃন্দরা তারা একটি
বিশাল যুব ম্যারাথন নিয়ে জনসমুদ্রে পরিণত করেছে। এই যে জনসমুদ্র, এখানে শুধুমাত্র যতদূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র লাল সবুজ পতাকা ধরে তৈরি জামায়াতের যে ক্যাবগুলো রয়েছে সেই ক্যাবগুলো আসলে দেখা যাচ্ছে। আমাদের গাড়ির আগে চলে যান, আমাদের মিডিয়ার গাড়ির আগে চলে যান। তারা আমাদের ব্যানারের পিছনে মাঝখানের জায়গা ফাঁকা থাকবে, হয় ক্যামেরার আগে নয় ক্যামেরার পিছনে। দায়িত্বশীলের ব্যানারের পিছনে আসে, নতুবা আমাদের মিডিয়ার গাড়ির আগে চলে যান। ইতিহাস করে ফেলাইছে জামাত ইসলামী, এখন আমার এদের মিডিয়ার উইং বানাই দিব। মাহবুব ভাই, রাজধানীর মানিক মিয়া ভিতর এলাকায় প্রবেশ করছে জামায়াতের এই যে যুব ম্যারাথনটি। তারা ধানমন্ডির লালমাটি এলাকায় রয়েছে, এখান থেকে তারা একেবারে চলে যাচ্ছেন রাজধানীর মানিক মিয়া অভিমুখে, যেখানে মানিক মিয়া এভিনিউ গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবেন। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের আজকের যে যুব ম্যারাথন এটি তারা সমাপ্ত করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত আমরা দেখেছি নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দরা আপনারা নিশ্চয়ই দৈনিক সকালের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা তারা লাল সবুজ পতাকা হাতে এগিয়ে চলেছেন। মূলত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আয়োজন করেছে জামায়াত ইসলামী। তারা যুব ম্যারাথনের আয়োজন করেছে, যে যুব ম্যারাথনে কয়েক হাজার নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে মূলত এই যে পুরো এলাকা সেটি তারা কয়েক হাজার নেতৃবৃন্দ তারা উপস্থিত থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থেকে তারা দাঁড়ায় থাকবে আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকা মুখরিত করে তোলে, সেটি আমরা দেখেছি। নেতৃবৃন্দরা জনসমুদ্রটি প্রবেশ করছে রাজধানীর সংসদ ভবন এলাকা অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘক্ষণ হেঁটে আসার পরে জামায়াতের নেতৃবৃন্দ তারা ম্যারাথন অর্থাৎ এই যে তাদের দৌড়, সেই দৌড় আসলে তারা শুরু করেছেন। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় যে ম্যারাথন, সেটি আমরা দেখতে পাচ্ছি চলছে একেবারে লালমাটি অর্থাৎ ধানমন্ডির লালমাটি এলাকায় তারা প্রবেশ করেছে। তোমার তো মোবাইল, তুমি বইটা একটু বইটা চালাও। দেখুন কিভাবে দৌড়চ্ছে জামাত ইসলামী নেতাকর্মীরা। আমাদের কমান্ডিং আছে, ওরা যা বলবে তাই। একটা গাইডলাইন আছে, গাইডলাইন যা বলো তাই। এই সোহাগ ভাই,
এখন একা এখন সবাই বলে এখন লাইভে আছে জামায়াতের নেতৃবৃন্দরা তারা প্রবেশ করছেন ধানমন্ডি লালমাটিয়া থেকে মানিক মিয়া এভিনিউ এলাকায়। দর্শক, বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে জামায়াতের এই যে যুব ম্যারাথনটি, সেটি আমরা দেখেছি। এখনের গাড়ি খারাপ বুঝলাম না এখন দেখবো আমরা মানিক মিয়া এভিনিউয়ের যে মোড়টি রয়েছে সেই মোড়টি প্রদক্ষিণ করছে জামায়াতের নেতৃবৃন্দ। তারা রাজধানীর শাহবাগ থেকে রওনা করে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার নেতাকর্মী তারা মানিক মিয়া এভিনিউ এলাকায় প্রবেশ করছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। জামায়াতের নেতৃবৃন্দরা তারা দেখতে পাচ্ছেন প্রবেশ করছে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকায়। কয়েক হাজার নেতাকর্মী তারা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকায় প্রবেশ করছেন। আমরা দেখেছি তারা রাজধানীর শাহবাগ এলাকা থেকে রওনা করে, যেখান থেকে তারা ম্যারাথনটি নিয়ে অর্থাৎ যুব ম্যারাথন যেটি রয়েছে এই যুব ম্যারাথনটি শেষ হওয়ার পরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি যুব সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। আজকের যে প্রতিটি ম্যারাথন ম্যারাথনটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এবং ইতিমধ্যে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে আমাদের যে ম্যারাথন সেই ম্যারাথনটি আসলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হবে এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, নেতৃবৃন্দ রয়েছেন এবং সেই সাথে রয়েছেন জামাত ইসলামী সহ জামাত ইসলামীর ঢাকা মহানগর এবং ঢাকার দুটি মহানগর এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জামায়াতের এই যে সমাবেশ বা যে যুব ম্যারাথন এটি শুরু হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি উপস্থিত ছিলেন। তিনি সেখানে উপস্থিত থেকে আওয়ামী শাসনামলের বিভিন্ন অপরাধ চিত্র তিনি তার বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি তিনি জানিয়েছেন গত নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচর এলাকায় এক নারীকে যে ধর্ষণ করা হয়েছে সেই বিভৎস ঘটনাটি আসলে তিনি তুলে ধরেছেন। আমরা এছাড়াও দেখতে পেয়েছি তিনি বিভিন্ন ঘটনা প্রবাহ যেটি আলোচিত ছিল বাংলাদেশের আমলের গত আওয়ামী লীগের আমলে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডর বিষয়টি তিনি বড় আকারে তুলে ধরেছেন তার বক্তব্যের মাধ্যমে। এছাড়াও তিনি তার বক্তব্যে জানিয়েছেন লগি বৈঠার যে তাণ্ডব ছিল সেই তাণ্ডবের বিষয়টি আসলে তিনি তুলে ধরেছেন। দর্শক, দেখছিলেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ। মোবাইল